ভাই ভালো আছেন? এটা কি মানে মিশা সওদাগর ভাইয়ের বাসা তো এটাই নাকি? হ্যাঁ, নিজের বাসা এটা। এখন বর্তমানে বাসায় আছে, এটাই ওনার প্রাইভেট কার। এসে হ্যাঁ ড্রাইভারে বললাম যে ভাই একটু হ্যার সাথে একটু কথা বলবো, সে ভালো মন্দ দুটা কথা বলতে পারে আমাদের, তাই না? কোনো ড্রাইভারের ব্যবহার খুব খারাপ করলো আমাদের সাথে। আর কি ক্যামেরা অফ আছে, ক্যামেরা অফ আছে, বুঝতে পারছি। আচ্ছা আপনি বলেন, হ্যার সাথে আপনি বলেন কি বলবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে, কেননা আজকে চলচ্চিত্রের ভিলেন মিশা সওদাগরের বাড়িতে যাচ্ছি। আমরা বিভিন্ন মাধ্যম থেকে শুনলাম মিশা সওদাগর এই মুহূর্তে ঢাকায় তার নিজস্ব বাড়িতে আছেন। বরাবরের মতো আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম এবং আমার সাথে সাংবাদিক মুখলিসুর রহমান জয় থাকছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঢাকা উত্তরায়। মিশা সওদাগরের ঢাকার যে বাসাটি সেটি ঢাকা উত্তরাতেই অবস্থিত। চলেন তাহলে যাওয়া যাক। প্রিয় দর্শক, উত্তরা জায়গাটি কিন্তু আসলে খুবই সুন্দর। আরেকটি কথা না বললেই নয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, এর আগেও আমরা গিয়েছিলাম ওনার বাড়িতে, কিন্তু উনি বাড়িতে ছিলেন না, যার কারণে দেখা করা অথবা কথা বলা সম্ভব হয়নি। ভাই ভালো আছেন? আমি আসছিলাম মামিসিং থেকে। তো ওনার পরিবারের কে কে আছে ভাই? কেউ নাই, আমাদের মামি আমেরিকা, মামার দুই ছেলে আমেরিকা। আচ্ছা আচ্ছা, দুজনই আমেরিকা, মানে পুরো পরিবার আমেরিকা। 4 জন আমেরিকা আছে। আচ্ছা, ওনার ছেলে মেয়ে কয়জন একটু যদি দর্শকদের বলতেন। 2 ছেলে। আমরা ওনার সম্পর্কে আশেপাশের লোকজনের কাছ থেকে অনেক তথ্যই জানতে পেরেছিলাম। মিশা সওদাগর যখন বাসায় থাকেন, উত্তরার একটি মসজিদে নামাজ আদায় করেন তিনি এবং সবার সাথেই কথা বলেন। এছাড়া আরো শুনেছি উনি মানসিক দিক থেকেও অনেকটাই ভালো। আমার দীর্ঘ বিশ্বাস উনি আমাদেরকে ফিরিয়ে দিবেন না, আমাদের সাথে অন্তত কথা বলবেন। ভাই একটু একটা জিনিস জানতাম আর কি, সিনেমাজে করে মিশা সওদাগর চিনেন? জি জি। ওর বাড়িটা কোন পাশে? ওর বাড়ি তো ওই পাশে রোডে। কোন পাশে? ওই পাশে একটা রোড আছে, এই পাশে। আচ্ছা আচ্ছা, ওরে কি ওনাকে কি কখনো দেখছিলেন বা দেখা হয়েছিল? জি, উনি তো ওই মসজিদে নামাজ পড়ে শুক্রবারে, প্রত্যেক শুক্রবারে। ও আচ্ছা, তাইলে এই রুটের পরের রুটি। হ্যাঁ জি জি। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, ওকে ওকে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি তার বাসার সামনে। এই যে এটাই বাড়ি, এটাই বাড়ি। তার বাসার সদর দরজাটি খোলাই দেখা যাচ্ছে এবং সম্ভবত মিশা সওদাগরের গাড়িটি তার বাসার সামনেই। চলেন যাওয়া যাক। এটাই তো বাসা। আমলে এটা 1 মিনিট একটু কথা বলতাম ভাই। মিশা সওদাগর ভাইয়ের বাসা তো এটাই নাকি? মানে এটাই তো বাসা, মানে জাস্ট উনি কি বাসায় আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, শুরুতে মিথ্যা কথা স্বীকার হলাম। যার সাথে কথা বললাম উনি মূলত শুরু থেকে মিশা সওদাগরের ড্রাইভার। উনি বললেন উনি নাকি নতুন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। ও এটাই ড্রাইভার, হ্যাঁ এ তো ডাইরেক্ট না করে দিল। বুঝতে পারছি, বাসায় আছে, বাসায় আছে। না না, বাসায় আসতো, এখন বাসায় আসতো, গাড়ি আছে না। হ্যাঁ এর আগেও একবার আসছিলাম, একটু কথা বলতাম আর কি, একটা ইয়ার জন্য আর কি। বাইরে থাকে, দেশের আসে আর কি। হ্যাঁ, তো ছেলে মেয়ে যারা আছে সবাই বাইরে। প্রিয় দর্শক, এটাই কিন্তু মিশা সওদাগরের বাসা। কথা বলে জানতে পারলাম উনি সবসময় এই বাসাতে থাকেন না, মাঝে মাঝে এই বাসাতে আসেন। ওনার ছেলে মেয়ে এবং কি পরিবারের যারা আছেন সবাই দেশের বাইরে। প্রিয় দর্শক, মোটরসাইকেলটি আগে সাইড করে নিলাম। প্রিয় দর্শক, চলেন আমরা আবার যাই। আমি জানি মিশা সওদাগর বাসাতে আছেন।
না না বড় ভাই হে কি আছে এই মাত্র জানতাম আর কি। ক্যামেরা অফ আছে, ক্যামেরা অফ আছে। প্রিয় দর্শক, আমার মনে হচ্ছে এই বাসাটি আমাদের প্রিয় অভিনেতা মিশা সওদাগর ভাইয়ের না, মনে হচ্ছে এই ড্রাইভারই এই বাসার মালিক। চলেন তার সাথে কথোপকথন অফ ক্যামেরায় শুনে আসি। আমরা তার সাথে একটু কথা বলতাম আর কি। এফডিসিতে যাবো, এফডিসিতে তো পাই না হেরে, বুঝছেন? যোগাযোগ করে আসতে বুঝতে পারছি, মানে এর সাথে মানে কিভাবে যোগাযোগ করবো আর কি আপনি জানেন না? বুঝতে পারছি। তা আপনি না আসছেন কালকে বা নতুন আসছে, এখনো বলতেছি নতুন। বুঝতে পারছি। এটি তো হেয়ার গাড়ি তো এটাই নাকি? না গাড়ি হচ্ছে সাদা। আপনি যেহেতু তার গাড়ি চালান না, তাহলে আপনি কিভাবে জানলেন যে হেরে এফডিসি গেলে পাওয়া যাবে? সাদা গাড়ি হ্যামলেট খুলে আমার সাথে কথা বলেন। আমার অফিসের সাথে কোনো কথা না তো করেন। বুঝতে পারছি। আপনি হ্যামলেট খুলে আচ্ছা আপনি বলেন, এর সাথে আপনি বলেন কি বলবেন, বলেন। প্রিয় দর্শক, ড্রাইভার বলল আই ডোন্ট নো। আমি ইংলিশ খুবই কম জানি প্রিয় দর্শক, জানি না এর অর্থ বাংলা কি। তবে ড্রাইভার আমাদের আরো সুন্দরভাবে বলতে পারত। ড্রাইভার আমাদের সাথে আরো বেশ কিছু কথা বলেছে, যেগুলো আমি আপনাদের দেখাইনি, স্কিপ করেছি। তবে ভিডিও শেষে বিস্তারিত বলবো। তার আগে চলেন এই বাসার পাশে যে বাসাটি আছে তাদের কারোর সাথে কথা বলে দেখি। না আমরা গেছিলাম এফডিসিতে, বুঝছেন? হে বললো যে সে বাসায় আছে, তার সাথে সরাসরি কথা বলেন। আইসা হ্যাঁ ড্রাইভারে বললাম যে ভাই একটু হ্যার সাথে একটু কথা বলবো, সে ভালো মন্দ দুটা কথা বলতে পারে আমাদের, তাই না? কিন্তু সে মানে ইয়া নিতেছে, উল্টা নিতেছে আর কি। তো আমরা তো আর ঝামেলা লোক না, বুঝছেন? ভাইয়ের সাথে একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ ভাই, ভাই ভালো আছেন? এটা কি মানে মিশা সওদাগর ভাইয়ের বাসা তো এটাই নাকি? হ্যাঁ নিচে পাঠিয়ে উনি কি আসে মাঝে মাঝে? উনি থাকেই কেন আসতে তো এখানে বলে থাকে না, দেশের বাইরে থাকে বলতেছে। দেশের বাইরে তো থাকে, এখন তো আছে, বাসায় আছে না এখন বর্তমানে বাসায় আছে। এটাই ওনার প্রাইভেট কার। এই চাপে বুঝতে পারছি। আমরা আসছিলাম একটা প্রোগ্রামের জন্য, বুঝছেন? ওনার ড্রাইভারের ব্যবহার খুব খারাপ করলো আমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ। প্রিয় দর্শক, যার সাথে কথা বললাম উনি পাশের বিল্ডিং এর কেয়ারটেকার। কত সুন্দরভাবে কথা বললেন আমাদের সাথে। এর আগেও আমি আমার চ্যানেলের দর্শকদের রিকোয়েস্টে অনেকের বাড়িতেই গিয়েছিলাম, কিন্তু প্রিয় অভিনেতা মিশা সওদাগরের বাড়িতে এসে একটু ভিন্নতা খুঁজে পেলাম। প্রিয় দর্শক, আমি দূর থেকেই এসেছিলাম শুধুমাত্র আপনাদেরকে অভিনেতা মিশা সওদাগরকে দেখানোর জন্য। সেটা আর সম্ভব হলো না, ফিরে যেতে হচ্ছে। তবে চেষ্টা করেছি। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম ছিলাম আপনাদের সাথে। আজকে বিদায় নিতে হচ্ছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।